আমি জানি অনেক অবৈধ চাপ আপনাদেরকে বিব্রত করে। সত্য রিপোর্ট ছাপার পরে ভীম রুলের চাকে ডেল মারা সমান হয়ে যায়। এখানেই তো সাংবাদিকতার মজা। ওই ভীম রুলের কামড় সহ্য করে যিনি সাংবাদিকতা করতে পারবেন তিনি সঠিক সাংবাদিক। আমি বলি রাজনীতিবিদদের দুটি কলজা লাগে আর সাংবাদিকদের লাগে তিনটা। মানে তাদেরকে ভীষণ সাহসী হতে হয়, দুঃসাহসী হতে হয়। আপনারা পারবেন ইনশাআল্লাহ। শুধু একটা শক্ত সিদ্ধান্তের ব্যাপার। আর অগ্রিম বলে রাখলাম, রেকর্ড মুছে ফেলিয়ে না, আর্কাইভে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের হাতে এই সুযোগ এনে দেন, আমরা আপনাদের সাহসিকতার বিকাশ ঘটানোর জন্য আপনাদেরকে সুযোগ দেব, সেটা আমাদের বিপক্ষে গেলেও ইনশাআল্লাহ। সমাজের দুই ক্লাসের মানুষকে চার দিক থেকে দেখতে হয়, 4D ডাইমেনশন। এক দল হচ্ছে রাজনীতিবিদ যারা সমাজ বদলাতে চায়, আরেক দল হচ্ছে সাংবাদিক যারা সমাজের অধিকার পাহারা দিতে চায়। তারা একদিক থেকে দেখলে ইনসাফ কায়েম করতে পারবেন না এবং দেখাটা পূর্ণাঙ্গতা পাবে না। আবার চারজন সাংবাদিক মিলে চার দিক থেকে দেখলেও হবে না, একজনকেই ঘুরে ঘুরে চার দিক দেখতে হবে। যেমনটি রাজনৈতিক নেতৃবৃন্দকে দেখতে হয়। অবশ্যই এখনকার রাজনীতি ভিন্ন, এখন নিজেকেও দেখা লাগে না, একবার বুকের দিকে তাকাইলেই চলে। মানে আমি তো আর কি, আমি থাকলে দেশ আছে, জাতি আছে, আমি নাই দেশও নাই জাতি। আর কি চমৎকার স্লোগান, আমার চেয়ে আমার দল বড়, আমার দলের চেয়ে আমার দেশ বড়। কিন্তু অনেকের ক্ষেত্রে এই কার্যক্ষেত্রে তার একেবারেই 180 ডিগ্রি উল্টা দিকে। এই মানসিকতা পরিবর্তন করতে হবে আমাদের। আপনাদের অনেক দাবি দেওয়া এখানে পেশ করেছেন আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে জনাব সাইফুল আলম খান মিলন আপনাদেরকে বলেছেন যে আমরা একটা সমন্বিত উদ্যোগ নিয়েছি, সেল গঠন করেছি। আমরা আশা করি জাতির জন্য ভালো কিছু সুপারিশ করা যাবে ইনশাল্লাহ, যেখানে আমরা আশা করি যে আপনারা ইনসাফ পাবেন। এবং শুধু আপনারা না, সমাজের যে কোনো বঞ্চিত অংশের আমরাও অংশীদার। অধিকার আদায়ে তাদের সাথে আমরা সমান তালে কাজ করবো ইনশাল্লাহ।